তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 162 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো আনসিন পেজের অর্থাৎ আনসিনের যে এক্সারসাইজগুলো রয়েছে তার 2 নাম্বারটা আজকে হবে। দেখো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হয়েছে। 1 নাম্বার দেখো হোয়াই ডাজ দ্য সান লুক ভেরি স্মল, অর্থাৎ সূর্যটাকে দেখে অত ছোট কেন মনে হয়। তো আমরা কী লিখবো, দেখো দ্য সান লুকস ভেরি স্মল বিকজ ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, কেননা কি এটা পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে। এই যে এখানে লাইনটা দেওয়া রয়েছে দেখো ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এরপরে 2 নম্বর দেখো হোয়াট ডু উই গেট ফ্রম দ্য সান, অর্থাৎ আমরা সূর্য থেকে কী পাই। তো আমরা কী লিখবো, দেখো উই গেট লাইট ফ্রম দ্য সান, অর্থাৎ এই যে এখানে দেওয়া রয়েছে দেখো হি গিভস আস লাইট ইন দ্য মর্নিং, অর্থাৎ কিন্তু আমরা লাইট পাই। এরপরে 3 নাম্বার দেখো হোয়াট ডাজ মুভ রাউন্ড দ্য সান, অর্থাৎ সূর্যের চারদিকে কে ঘোরে। তো কী লিখবে, দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘোরে। এরপরে বিয়েরগুলো দেখো রাইট ডাউন দ্য অপোজিট মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট, অর্থাৎ নিচে একটা দেখো লিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে এই অপোজিট শব্দগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। বিগ থাকলে কী হবে, স্মল, ফার মানে দূরে, নিয়ার মানে কাছে, গিভ মানে দেওয়া, আর টেক মানে নেওয়া, ইভিনিং মানে রাত্রি, মর্নিং মানে সকাল। এরপরে সিয়ারগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো সান ইজ ভেরি কোল্ড, তো এটা হয়ে যাবে ফলস। এরপর 2 নাম্বার দেখো দ্য সান সেটস ইন দ্য ইভিনিং, এটা হয়ে যাবে ফলস। সেটস ইন দ্য ইভিনিং এটা হবে ট্রু। এরপরে 3 নাম্বার দেখো দ্য সান ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, তো এটা হয়ে যাবে কিন্তু ট্রু। সেটস ইন দ্য ওয়েস্ট, এবারে সেটস ইন দ্য, এটা ট্রু। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো ইট সেটস ইন দ্য ইভিনিং, তো এটা ট্রু হবে 2nd নাম্বারটা।